হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য ক্লাস 8 এর প্রশ্নবিচিত্রা 2024 পরিবেশ বিজ্ঞানের মডেল কোশ্চেন পেপার 12 আলোচনা করছি। এটা পেজ নম্বর 190। প্রথমে ফিজিক্যাল সায়েন্স পার্টটা দেখলাম। একে দাগ সঠিক উত্তরটি নির্বাচন করতে বলেছে। একের কোশ্চেন, কোনো বস্তুর ভর 10 কেজি হলে বস্তুটির ওজন কত হবে? দেখো, এক্ষেত্রে 9.8 নিউটনকে তুমি 10 দিয়ে গুণ করে দাও, তাহলে কত আসছে? 98 নিউটন। অর্থাৎ এর উত্তরটা সঠিক। দুয়ের কোশ্চেন, তড়িতাধান পরিমাপের একক হচ্ছে কুলম্ব। তিনের কোশ্চেন, কিউপ্রিক অক্সাইড যৌগে সিউ এর যোজ্যতা কত? দেখো, কপারের যোজ্যতা 2 আর অক্সাইডের যোজ্যতা 2, সেক্ষেত্রে তাই আমরা লিখি সিউও, অর্থাৎ কপারের যোজ্যতা এখানে কত? 2, তাই এটা কিউপ্রিক। এরপর দেখো সালফার দ্রাব্য, সালফার দ্রাব্য হচ্ছে কার্বন ডাই সালফাইডে। এরপর দুয়ের দাগ, যে কোনো দুটি প্রশ্নের উত্তর করতে বলেছে। একের কোশ্চেন, সোডিয়াম 2311 নিউক্লিয়ারটিতে নিউট্রন সংখ্যা কত? যেহেতু এটা ভর সংখ্যা, তার থেকে প্রোটন সংখ্যা বাদ দেবো, তাহলে 23 থেকে 11 বাদ দিলে পাচ্ছি 12। নিউট্রন সংখ্যা 12টি। শূন্যস্থান পূরণ করতে বলেছে। সাধারণ উষ্ণতায় ব্রোমিন তরল অবস্থা থাকে, তাহলে শূন্যস্থানে তোমরা তরল কথাটা লিখবে। তিনের কোশ্চেন, বস্তুর ওজন মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? উত্তর হবে স্প্রিং তুলা যন্ত্রে। তাহলে এই জায়গাটা তোমরা স্প্রিং তুলা যন্ত্র লিখবে, স্প্রিং তুলা যন্ত্র। এরপর দেখো তিনের দাগ, একের কোশ্চেন, যে কোনো দুটি প্রশ্নের উত্তর করতে বলেছে। উদাহরণসহ আইসোটোপের সংজ্ঞা দিতে বলেছে। চলো দেখে নেব। দেখো, একই মৌলের বিভিন্ন পরমাণু যাদের প্রোটন সংখ্যা সমান কিন্তু নিউট্রন সংখ্যা ভিন্ন হয় তাদের আইসোটোপ বলে। যেমন হাইড্রোজেনের 3টে আইসোটোপ হচ্ছে প্রোটিয়াম, ডয়টেরিয়াম, ট্রিটিয়াম, H11, H21, H31। এরপর দেখো দুয়ের কোশ্চেন, মহাকর্ষ বল সংক্রান্ত গাণিতিক সম্পর্কটি লেখো। সার্বজনীন মহাকর্ষ ধ্রুবক SI এককটি লিখতে বলেছে। প্রথমে গাণিতিক রূপটা দেখে নাও। F=g m1 m2 বাই d স্কয়ার, যেখানে m1 m2 হচ্ছে বস্তুটার ভর, g হচ্ছে মহাকর্ষ ধ্রুবক, আর d হচ্ছে মধ্যেকার সরলরৈখিক দূরত্ব, আর f হচ্ছে আকর্ষণ বলটা। আর SI তে g এর মান হচ্ছে 6.67 বাই 10^11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। এরপর দেখো আর্কিমিডিসের নীতিটি লিখতে বলেছে। চলো দেখে নেব। দেখো, কোনো বস্তুকে স্থির তরলে বা গ্যাসে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করলে বস্তুর ওজনের আপাত হ্রাস ঘটে। বস্তুর এই ওজন হ্রাস বস্তু কর্তৃক অপসারিত তরল বা গ্যাসের ওজনের সমান হয়। এরপর লাইফ সায়েন্স পার্টটা দেখে নেব। একই কোশ্চেন, নিচের কোন অঙ্গাণুটি প্রোক্যারিওটিক কোষে উপস্থিত থাকে যা ইউক্যারিওটিক কোষের মাইটোকন্ড্রিয়ার ন্যায় কাজ করে? উত্তর হবে কি হবে? মেসোজোম। এরপর দুয়ের কোশ্চেন, প্রোটিন ফ্যাক্টরি নামে পরিচিত কোন কোষীয় অণু? অবশ্যই উত্তর হবে মাইটোকন্ড্রিয়া নয়, রাইবোজোম। রাইবোজোম হচ্ছে প্রোটিন ফ্যাক্টরি, মাইটোকন্ড্রিয়া হচ্ছে কোষের শক্তিঘর। এরপর দেখো, খুব শুকনো ও ঠান্ডা পরিবেশে বসবাসকারী প্রাণীদের কোষে কি থাকার জন্য কোষীয় তরল বরফের কেলাস হয়ে যায় না? উত্তর হবে অ্যান্টিফিজ প্রোটিন, অর্থাৎ সির উত্তর। এরপর দুই দাগ, প্রোক্যারিওটিক ও ইউক্যারিওটিক রাইবোজোমের পার্থক্য লিখতে বলেছে। দেখো, প্রোক্যারিওটিক রাইবোজোম 70S প্রকৃতির ও সাইটোপ্লাজমে মুক্ত অবস্থায় থাকে। ইউক্যারিওটিক রাইবোজোম 80S প্রকৃতির ও এন্ডোপ্লাজমে জালিকার সঙ্গে যুক্ত থাকে। এরপর দেখো, যৌগিক অণুবীক্ষণ যন্ত্রে কয়টি লেন্স ব্যবহার করা হয়? কি দুটি লেন্স ব্যবহার করা হয়, একটা হচ্ছে অকিউলার লেন্স আর একটা হচ্ছে অবজেক্টিভ লেন্স। এরপর তিনের দাগ দেখো, প্রাণীকলা কয় প্রকার ও কি? প্রাণীকলা হচ্ছে 4 প্রকার, আবরণী কলা, যোগ কলা, স্নায়ুকলা ও পেশী কলা। এরপর কোষপ্রাচীরের একটি মিল ও একটি অমিল উল্লেখ করতে বলেছে। মিলটা দেখে নাও, উদ্ভিদ ও প্রোক্যারিওটিক কোষে বর্তমান, তাহলে হচ্ছে এটা হচ্ছে মিল। উদ্ভিদ কোষ ও প্রোক্যারিওটিক কোষে কোষপর্দা এবং কোষপ্রাচীর থাকে। আর অমিলটা হচ্ছে কোষপ্রাচীর দৃঢ়, পুরু ও মৃত প্রকৃতির, আর কোষপর্দা সজীব ও পাতলা হয়ে থাকে। আজ এই পর্যন্তই। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা, বাই বাই।